হঠাৎ করে একটা বুফে ডিনারের দাওয়াত পেয়ে গেলাম। এইটা কি মিস করা যায়? এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে থাকছে একদম জম্পেশ খাওয়া-দাওয়ার আয়োজন, ঘোরাঘুরি। এই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন আমাদের ছিল বুফে ডিনারের একটা দাওয়াত। তো আমরা দুপুরবেলা খাওয়া-দাওয়া শেষ করেই বের হয়ে পড়ছি। সাথে ছিল আমার বাসায় আসা অনেকগুলা মেহমান। তাদের সাথে ঘুরতে যাব ঢাকা ভার্সিটি। উত্তরা দিয়াবাড়ি থেকে ঢাকা ভার্সিটিতে যাব আমরা হচ্ছে মেট্রো রেলে। তাই জন্য মেট্রো স্টেশনে একদম টিকিট করে কার্ড নিয়ে দাঁড়ায় আছি। আমাদের ট্রেন এখনো আসে নাই। আর আমার পুচকিটা দেখেন, স্টেশনে ঘুরতে ঘুরতে তাহার অবস্থা খুবই কাহিল হয়ে গেছে। সে বলতেছে যে আম্মু কখন ট্রেন আসবে। অবশেষে আমরা ট্রেনের দেখা পেলাম, ট্রেনে উঠলাম। আমি টুক করে একটু ভিডিও করে নিলাম। দেখেন মেট্রো রেলে উঠার অভিজ্ঞতাটা এটা আমার প্রথমবার ছিল, খুবই ভালো লাগছে। আর এইদিকে আমার মেয়ে একদম সেই লেভেলের পোস্ট দিতেছে আমার ক্যামেরা দেখা। আমাদের প্রথমবার মেট্রো জার্নি শেষ করে আমরা অবশেষে চলে আসি ঢাকা ভার্সিটিতে। প্রথমে আমরা ঢুকে যাই ঢাকা ভার্সিটির শহীদ মিনার প্রাঙ্গণে। তো এইখানে অনেক লোকজন ছিল। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ উত্তরা মেট্রো স্টেশন থেকে আমরা সোজা রেস্টুরেন্টে চলে যাই। এদিকে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আর আমি হইতেছি ব্লগার। ব্লগিং যেহেতু আমি করি, সেই জন্য আমাকে খাওয়ার আগে ভিডিওটাই করতে হয়। তো খাবারের আইটেমগুলো ভিডিও করতেছিলাম, আর প্রথমে আমার চোখে পড়ে ফুচকা। কি আর বলবো ভাই, এটা দেখে জামাই বারবার বলতেছিল কি ফুচকা ছাড়া তুমি কিছু চোখে দেখো না। দেখেন এইখানে মোটামুটি অনেকগুলা খাবারের আইটেম ছিল। তো সবগুলাই অনেক বেশি ভালো ছিল। প্রথমেই আপনাদের এই যে খাবারের আইটেমগুলো দেখিয়ে নিচ্ছিলাম, তারপর কি কি খাইলাম সেটাই এখন দেখবেন। এইদিকে সবগুলা চাইনিজ আইটেম। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, সব থেকে বেশি ভালো লাগছিল চাউমিনটা। এই ভেজিটেবলটা খাইতে একদমই ভালো না। তো সব থেকে বেশি ভালো লাগছিল চিলি চিকেনটা, আর এই চপটা জাস্ট অসাধারণ ছিল। আর কি কি খাইছিলাম সবগুলোই দেখাইতেছি। প্রথমেই দেখাই নিলাম কি কি আইটেম আছে। প্রায় শেষের পর্যায়ে আমরা একদম লাস্ট দিকে চলে গেছিলাম। এদিকে খাওয়া মোটামুটি শেষ, তখন জামাই আমাকে একটা আদর কইরা এটা হইতেছে কাঁকড়া ফ্রাই নিয়ে এসে দিছিল। তো এই জিনিসটা আমি ভেতর থেকে বের করে যখন মুখে দিছি, মাশাল্লাহ এত বেশি টেস্ট, মানে যদি না খান তাহলে কিন্তু অবশ্যই আপনারা যেখানে পান সেখান থেকে খায়ার দেখবেন। জিনিসটা সত্যি অসাধারণ ছিল। আমি সেদিন প্রথমবার এই কাঁকড়াটা খাইছিলাম। তো আমার ইচ্ছা ছিল না, তারপরেও জোরপূর্বক খাওয়ার পর অনেক বেশি ভালো লাগছে। আর এইদিকে সবগুলো চাইনিজ আইটেম নিয়ে নিছি। যে সালাদটা আমি এখন খাইতেছি, এই সালাদটা অনেক বেশি মজা ছিল। মানে আমার এখনও মনে আছে যে অনেক বেশি টেস্টি, খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে আমি একটু থাই স্যুপ ট্রাই করার জন্য নিলাম। থাই স্যুপটাও অনেক বেশি ভালো লাগছে। মানে সবগুলো খাবারই মোটামুটি অনেক বেশি ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া শেষ, এরপর কি খাবো জানেন? পান। তবে পান খাওয়ার আগে মনে পড়লো যে আহা ফুচকা তো খাই নাই, মানে আসল জিনিসটাই খাই নাই। ফুচকাগুলো আইনে রেডি করে রাখছি, পেট একদম ভর্তি হয়ে গেছে। এই কয়টা ফুচকায় আমি খাইছিলাম। চলেন এইবার যায়া পান খাওয়া যাক। এইদিকে আমি এই যে যাচ্ছিলাম হাঁটি হাঁটি পাপা করে, যায়া সামনে পানওয়ালাকে খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলাম। মানে হয়েছে যে আজকে পান খাইতেই হবে, পান না খাইলে তো জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। পানটা কিন্তু আমাদের আলাদা করে কিনে নিতে হয়েছে। এখানে প্রতি পিস পানের দাম হচ্ছিল 30 টাকা থেকে 20 টাকা এরকম হবে। তো অনেক ধরনের মশলা দিছিল পানটা, মানে আসলে পান খাইলাম না মিষ্টি খাইলাম এটাই আমি বুঝলাম না। যাই হোক, সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।